গয়েশচন্দ্র রায় ও কি মুসলমান নাকি? একটু জোরে বলে। গয়েশচন্দ্র রায় ও মুসলমান? এরপরে বিএনপির আর দুজন নেত্রী আছে, নিপুণ রায় নাকি, ও কি মুসলমান নাকি? ওকে যখন রাজপথে রক্তাক্ত করা হয়েছে, গয়েশচন্দ্র রায়কে যখন রাজপথে রক্তাক্ত করা হয়েছে, ফেলে পুলিশ ভাইরা বুট দিয়ে তাকে নির্যাতিত করেছে, ওই সময় তো ভারত থেকে একজন বলেননি যে হিন্দু সংখ্যালঘু হিন্দু ভাইদের ওপর জুলুম নির্যাতন করা হচ্ছে? এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যত ধর্মের মানুষ আছে সংখ্যালঘু, আমাদের এই বাংলাদেশে ওরা জামাই আদরে বসবাস করতেছে। কি কথা বলেন ঠিক কিনা? ওরা জামাই আদর আছে না? ওরা আমাদের এই বাংলার জমিনে জামাই আদরে আছে। এই বাংলাদেশের মানচিত্রের উপর প্রসাব করে ওরা আমাদেরকে ভাষায় দিতে যাচ্ছে। আমরা বলতে চাই, তোমাদের জনসংখ্যা বেশি হতে পারে, তোমাদের পিপুল বেশি হতে পারে, তোমাদের সেনাবাহিনী বেশি হতে পারে, তোমাদের আর্মি বিডিআর বেশি হতে পারে, কিন্তু তোমাদের চাইতে আমাদের একটা বড় অস্ত্র রয়েছে। অস্ত্রের নাম কি বলেন তো? অস্ত্রের নাম ঈমান। তোমরা এই বাংলার জমিনে জামাই আদরে বসবাস করতেছ। বাংলাদেশে আপনাদের চৈতন্যপুরে একটা হিন্দু লাঞ্ছিত হয়েছে, এই নজির কেউ দেখাতে পারবে? বলেন, পারবে না। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো ধর্মের ওপর বাড়াবাড়ি করা যাবে না, অন্য ধর্মের ওপর আঘাত করা যাবে না। অথচ ইসকন কি করলো? এদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য বারবার তারা উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সময় বিভিন্ন সিরাত আর সুরত ধারণ করে এদেশের স্বাধীনতাকামী এই জাতিকে বারবার নস্যাৎ করার চেষ্টা করতেছে। ওরা বলতেছে এদেশে সংখ্যালঘু হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধ ওরা নাকি এদেশে নির্যাতনের শিকার। আমরা বলি আল্লাহর কসম, তোমরা ওপার বাংলা থেকে বারবার প্রোপাগান্ডা চালাচ্ছ। এ বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতিত হয় নাই, বাংলাদেশে কোনো খ্রিস্টান নির্যাতিত হয় নাই, এ বাংলাদেশে কোনো বৌদ্ধ নির্যাতিত হয় নাই। নির্যাতনের কথা বলে বাংলাদেশের এই ছোট্ট একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের ওপর তোমরা যদি থাবা বসাতে দাও, বাংলার জমিনের 18 কোটি মুসলমান তোমাদেরকে সমুচিত জবাব দিবে। একটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমাদেরকে আমরা সেভ করেছি, আর তোমরা কি করেছ? এ ভারতে গরুর গোস্ত খাওয়ার জন্য, গরু জবাই করার জন্য আমার ভাইকে তোমরা জবাই করেছ। মুস্কান নামা আমাদের এক বোন বোরকা পরে কলেজে গিয়েছে, আমার এই বোনকে তোমরা লাঞ্ছিত আর অপমানিত করেছ। বিভিন্ন জায়গায় ভারতের একটা প্রদেশ আছে, এই প্রদেশে 300 জন নামাজরত মুসল্লিকে তারা জবাই করেছে। প্রকাশ্য দিবালোকে নামাজ পড়তেছে, নামাজরত মুসল্লিদের ওরা পিটিয়েছে, রাজপথে রক্তাক্ত করেছে। আর তোমরা এখন 2024 সালে মায়া কান্না করো যে হিন্দুদেরকে আমরা মারতেছি। আল্লাহর কসম বলি, আল্লাহর কসম করে আমরা বলতে পারি, বিএনপির যে ভাই গয়েশচন্দ্র রায় ও কি মুসলমান নাকি? একটু জোরে বলে। গয়েশচন্দ্র রায় ও মুসলমান? এরপরে বিএনপির আর দুজন নেত্রী আছে, নিপুণ রায় নাকি, ও কি মুসলমান নাকি? ওকে যখন রাজপথে রক্তাক্ত করা হয়েছে, গয়েশচন্দ্র রায়কে যখন রাজপথে রক্তাক্ত করা হয়েছে, ফেলে পুলিশ ভাইরা বুট দিয়ে তাকে নির্যাতিত করেছে, ওই সময় তো ভারত থেকে একজন বলেননি যে হিন্দু সংখ্যালঘু হিন্দু ভাইদের ওপর জুলুম নির্যাতন করা হচ্ছে? কোন সাহসে এদেশের মুসলমানদের ওপর বারবার তোমরা চোখ বাড়াও, হাত দেওয়ার চেষ্টা করো? এজন্য আমরা বলি, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তিতে বসে আছি। তোমরা আমাদের ওপর কম নির্যাতন করো নাই। তোমরা ভারতের জমিনে আলেম ওলামাদেরকে, এখনও এ ভারতের জমিনে কত শত আলেম ওলামা বন্দি আছে। ডক্টর জাকির নায়েক কোরআনের কথা, ইসলামের কথা বলার জন্য ডক্টর জাকির নায়েককে ভারতের জমিনে তুমি থাকতে দেওয়া নাই। এমনকি ডক্টর জাকির নায়েক প্রবাসে মানবতার জীবনযাপন করতেছে, তার পৃথিবী পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের 1000 বছরের ইতিহাস ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে তোমরা রাম মন্দির তৈরি করেছ। এরপরও তোমরা বাংলাদেশের মানচিত্রকে তোমরা প্রসাব করে ভাসিয়ে দিতে চাচ্ছ। বাংলার জমিনের এই মানচিত্রের উপর কোনো হায়না, কোনো কুকুর, কোনো লম্পট যদি থাবা দেওয়ার চেষ্টা করে, ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান?